যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নগরের নান্দনিকতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তার উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পের আওতায় খুলনা মহানগরের 22টি মোড় পাচ্ছে নতুন রূপ। খুলনা সিটি কর্পোরেশনের বাস্তবায়নে 11,77,00,000 টাকারও বেশি ব্যয়ে চলছে এই প্রকল্পের কাজ। তবে গোয়ালখালী মোড় ও জোড়াগেট মোড়ের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। তাদের দাবি, সৌন্দর্য বর্ধনের নামে সৌন্দর্য হারাচ্ছে তাদের এলাকার বহুদিনের পরিচিত স্থাপনাগুলো। আমার মনে হয় যে আগে যেভাবে ছিল, চারপাশে একটা পার্কের মতন ছিল, লোকজন ঘোরাফেরা করতে, ওইটি ভালো ছিল। এখন তো ভেঙে ছিল, লোক শুরু করে ফেলেছে। এখানে মানুষের দিনের ম্যাক্সিমামটা দিনের বেলা মানুষ এখানে চলাফেরা করে, সেই হিসেবে আপনার দিনের সৌন্দর্যটাই মেইন। এখানেটা অতটা ভালো লাগে কেন, এখানে যেভাবে করা হয়েছে জিনিসটা দেখা যাচ্ছে না। আগে যেরকম দেখা যেত জাহাজের মোড় হিসেবে যেভাবে রাস্তা করা যেত, এখন সেভাবে দেখা যাচ্ছে না। এই প্রকল্পের ডিজাইন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের একদল টিম। বাস্তবায়ন করেছেন মেসার্স পারভেজ ট্রেডিং ও স্পেস কন্ট্রাকশন নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গোয়ালখালী মোড় ও জোড়াগেট মোড় সংস্কার নিয়ে জনমনে প্রশ্ন থাকলে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। বিষয়টা আমি আরবান প্ল্যানার, আর্কিটেক্ট যারা আছে সংশ্লিষ্ট তাদের সাথে পরামর্শ করে দেখব। বিষয়টা যদি মনে হয় যে না সত্যি সমস্যা হচ্ছে, এটা রিঅ্যারেঞ্জমেন্ট করা সম্ভব। এখনো খুলনা নাগরিক সমাজের নেতারা বলছেন, আমরা বহুদিন ধরে এই সকল নকশার ত্রুটি দেখছি, এর দ্রুত সমাধান করা প্রয়োজন। এটা আমরা গোড়া থেকে বলছি যে এই সৌন্দর্য বর্ধন প্রকল্পের যে ডিজাইনের ক্ষেত্রে অনেক জায়গায় ত্রুটি রয়েছে, এবং সেখানে আমরা বলেছি যে এখানে অনেকটা বলা চলে যে পেশাদারিত্বের অভাব পরিলক্ষিত হয়েছে। নগর উন্নয়নের স্বার্থে আধুনিকতার প্রয়োজন হলেও স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার দাবি জোরালো হয়ে উঠেছে খুলনাবাসীর কাছে। সাবেত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.